সালাম অ্যান্ড ওয়েলকাম টু নখদর্পণ। আর খুবই দুঃখিত, আগের ভিডিওটা কেটে গেছে, তো এখন আবার নতুন করে শুরু করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মান লিখছি। একটা লিখছি a = 5, b = 6, আবার লিখছি a + b = 12, ab = 35। তো এই যে প্রথমে আমাদের যে এটা মান, এখানে এক ধরনের মান, এখানে এক ধরনের মান, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন ধরনের মান যখন দেয়া থাকবে তখন আমরা ভিন্ন ভিন্ন সূত্র ব্যবহার করব। আর সূত্রগুলো যে ব্যবহার করব সেইটা আমাদের যে প্রদত্ত রাশি বা যেটা প্রশ্ন দেয়া থাকবে কি চাইছে তার উপর নির্ভর করে আমাদের মানগুলো বসবে। তো শুরু করা যাক। এখানে আমি a + b হোল² বর্গ করো, এটা আমাদের প্রশ্ন। তো এখন এটাকে আমি দুইভাবে ব্যবহার করতে পারি। একবার আমি শুধু সিঙ্গেল এই যে মান a = 5, b = 6 এটা ব্যবহার করে, আরেকবার a + b = 12, ab = 35। আমাদেরকে অঙ্ক করার আগে সবার আগে খেয়াল করতে হবে আমাদের মানগুলো কিভাবে দেওয়া আছে আর প্রদত্ত রাশিতে আমাদের প্রশ্ন কি চাইছে। আমি করি, দেন you will understand. তো প্রথমে আমরা এই মান দিয়ে করি যে a = 5, b = 6, ভাবি যে আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা। তো আমরা এখানে আগে শুরুতে লিখি, দেওয়া আছে a = 5, b = 6, প্রদত্ত রাশি a + b হোল²। এখন আমরা সূত্র বসাই। কোন সূত্রটা বসাবো? একটা তো সূত্র আছে a² + 2ab + b², আরেকটা সূত্র আছে a + b হোল² - 4ab, সেই সূত্রটা আছে। তো এখন আমরা আগে দেখব এখানে যেহেতু আমাদের এই সিঙ্গেল মান দেওয়া আছে, যেহেতু a + b, এই যে এই মানটা আমরা তো এখন নিচ্ছি না, আমরা শুরুতে আমরা এই মানটা নিয়ে করছি। আমাদের যখন এই সিঙ্গেল মানটা দেওয়া থাকবে আমরা তখন বর্গের নর্মাল সূত্র ব্যবহার করে করব। যেমন এখানে লিখি এখন a² সূত্র বসায় যে a² + 2ab + b²। এখন আমরা মান বসায় দেবো ডাইরেক্ট, যেহেতু এখানে আমাদের a = 5, 5-এর উপর একটা স্কোয়ার, 2 a মানে a = 5, b = 6 প্লাস b² মানে 6², 5×5 কত? 25। এখানে একটু দেখাই দিই, আমাদের যখন স্কোয়ার থাকবে কোনো সংখ্যার উপরে তখন আমরা করব কি, এই যে 5 × 5, এটাই হচ্ছে মানে এই 5² সমান যা, এই দুইটা সমান তা, মানে এই 5 হচ্ছে 2টা 5। যদি এখানে কিউব থাকতো তাহলে আমরা বলতাম 3টা 5, আবার যদি কোয়ার্টার থাকতো তাহলে সেই অনুযায়ী, মানে কোনো একটা সংখ্যার মাথার ওপর পাওয়ারের যে সংখ্যাটা থাকবে, পাওয়ারে যদি 3 থাকে তাহলে সেই সংখ্যাটা 3 বার হবে, পাওয়ারে যদি 6 থাকে 6 বার হবে, এভাবে আমরা বুঝবো। এটা মূলত বললাম যারা 6-এ নতুন তাদের জন্য, বা যারা একদমই কিছু বুঝে না তাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা দেখি 5 × 2 = 10 আর 6 × 10 = 60, 6×6 = 36।